জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স-সোলজার ফিরদৌস মন্ডল। আপনারা হাজির প্রে ডিফেন্স একাডেমি। বন্ধুরা, এর আগে আমি অনেক স্টুডেন্টের ইন্টারভিউ দেখিয়েছি। এবছর টোটাল 20 জন স্টুডেন্ট মালদা থেকে আমার কাছে এসেছিল। গত বছর 5 জন এসেছিল, তার মধ্যে 4 জন সার্ভিস করছে, ওয়েস্ট বেঙ্গলে 1 জন এবং সেন্ট্রালে 3 জন সার্ভিস করছে। তার মধ্যে 1 জন ইন্ডিয়ান আর্মি টেকনিক্যাল আর 2 জন বিএসএফ। তো সব থেকে বেশি স্টুডেন্ট মালদাতে আমার কাছ থেকে সাকসেস পেয়েছিল যাদের বাড়ি নূরপুর। 2 ভাই, একজনের নাম ওয়াসিম আর একজনের নাম আসিফ। আসিফ তোমার বন্ধু, তাই তো? আজকের আমাদের একটি স্টুডেন্টদের সঙ্গে পরিচয় করাবো যে স্টুডেন্টটি আজকের বাড়ি যাচ্ছে। মানে ও যখন এসেছিল তখন একাডেমিতে প্রায় কম বেশি 68 জন প্লাস স্টুডেন্ট ছিল। তো ওই সময় আর ইন্টারভিউ নেওয়া সম্ভব হয়নি, আর ওর সঙ্গে কিছু স্ট্র্যাটেজি ঘটেছিল। তো সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। প্রথমত ওর পরিচয়টি আমরা জেনে নেব। তোমার পরিচয় একটু বলো। তোমার পরিচয়? আমার নাম রুমি খাতুন। একটু জোরে বলো। রুমি খাতুন, বাড়ি মালদা, থানা মানিকচক, গ্রাম নূরপুর। তোমরা কয় ভাই বোন ছিল? আমরা 5 বোন, একটা ভাই। একটা ভাই। তারপর তুমি এখানে আসার কিভাবে কি পেয়েছিলে, মানে কিভাবে যোগাযোগ হয়েছিল? আমি ইউটিউব দেখেই এসেছি। ইউটিউব দেখে এসেছিল। যাই হোক, ওর আসার পরেও কিন্তু বিভিন্ন সমস্যা এসেছিল। অ্যাকচুয়ালি ও একটা স্কলারশিপ পেয়েছিল সম্ভবত, তাই তো? সেই স্কলারশিপের টাকা দিয়ে আমার কাছে ভর্তি হবে সেই রকম প্ল্যানিং নিয়ে আসে। ওর বাবা রিক্সা চালায় দিল্লিতে, তাই তো? অটো রিক্সা চালায়। তো সেখান থেকে ওর বাবা বলে, মা তুই চলে যা এখান থেকে, তুই চলে যাওয়ার পরে আমি অনলাইন টাকা পাঠিয়ে দেবো। পরবর্তীকালে ও যখন আমার কাছে আসে, আসার পরে ওর বাড়িতে কোনো প্রবলেম হয় বা ওর বাবার কোনো প্রবলেম হয়, যে জন্য ওর যে ভর্তি ফিসটি সেটি কিন্তু ও দিতে অক্ষম হয়। অর্থাৎ পরের দিন ও সিদ্ধান্ত নেয়, স্যার আমি আপনার কাছে আর থাকতে পারবো না, অর্থাৎ আমার বাড়ি থেকে টাকা পাঠাতে পারছে না, আমি চলে যাব। তো এমতো অবস্থায় আমি সিদ্ধান্ত নিই, একটি মেয়ে যে 600 থেকে 800 কিলোমিটার দূর থেকে আমাদের কাছে এসেছে মালদা থেকে, সেখান থেকে যে গ্রাম থেকে অলরেডি 2টো স্টুডেন্ট আমার কাছ থেকে সার্ভিস পেয়েছে, তো আমি তাকে খালি হাতে ফেরত দেব না, ওকে একটা সুযোগ দেওয়া হোক বলে আমি সেখান থেকে ওর এসএসসি কনস্টেবল জিডির জন্য তৈরি করি। একটিও টাকা ওর কাছ থেকে কিন্তু আমি ফিস বাবদ নিই না। আর তারপরে ওকে আমি তৈরি করি। পরীক্ষা কেমন হলো, কি বিষয়টা বলো? পরীক্ষা ভালো হয়েছে। কত পেতে পারো? 51টা দিয়েছি, 45 প্লাস পাবো। 45 প্লাস পাবো? তাহলে তো বেশ এখনো ডাউট আছে। যাই হোক, ক্যামেরার সামনে ও বললো না, ও বলেছিল 51টাই আমার ঠিক হয়েছে। আর সেই দিক থেকে শুরু করলে আমাদের নূরপুরে আবারও বেশ কয়েকটা সার্ভিস হবে। কারণ এবারে নূরপুর থেকে কতজন ছিল আমাদের, কতজন স্টুডেন্ট এসেছিল তোমাদের বন্ধুরা? তুমি তো 6 জন একটি গ্রাম থেকে এসেছিল, মালদার একটি গ্রাম থেকে। তো এবারেও কম বেশি সব থেকে কম হলে 4 জন বা 3 জন তো অবশ্যই 100% সাকসেস হবেই হবে। আর ওর মতো যে সকল বোনেরা বাড়িতে থাকো এখনো পর্যন্ত ভাবছো নিজেদেরকে আমরা কিভাবে তৈরি করব, যদি মনে করো আমাদের কাছে আসতে পারো। আমার খারাপ লেগেছিল গতবারে একটি স্টুডেন্ট, তার বোন পাশ করেছিল ফিজিক্যালে, তাকে একটু হেল্প করলে হতো, কিন্তু মালদাতে তাকে সাহায্য করা হয়নি, তার দাদাই সাহায্য করেনি, যে নিজেই ফৌজির জন্য তৈরি হচ্ছিল। তো সেইখানে আমার খুব খারাপ লেগেছিল যে মালদাতে কেন আমার বোনেরা পিছিয়ে থাকবে, সেই জন্য আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম। তো যাই হোক, আর কিছু যদি তোমার বলার থাকে তুমি বলতে পারো। এখানে এসে আমাকে অনেক ভালো লেগেছে, পড়ালেখাও অনেক ভালো হচ্ছে, আর খাওয়া দাওয়া অনেক ভালো হচ্ছে। আর যাওয়ার ইচ্ছা করছে না আমার আজকে। আমারও খুব খারাপ লাগছে যে আমাদের ছোট বোনটি আজকের বাড়িতে যাবে, কেননা ওরও কিন্তু বাড়িতে একটা ফ্যামিলি অপেক্ষা করছে। ওর 5টি বোন আছে, একটি ভাই আছে, সকাল থেকে কন্টিনিউ ফোন করছে, দিদি কখন আসবি কখন আসবি। তো সেই সূত্রে শুধু আমি না, আমার গোটা পরিবার কন্টিনিউ ওর দিকে তাকিয়ে, বা যে রুমে আছে শুধু আমার বড় বৌদি কন্টিনিউ আসছে, আমার ওয়াইফ যাচ্ছে যে এইবার চলে গেল কিনা, এরকম একটা। আসলে ও খুব ভালোবেসে ফেলেছে পুরো পরিবারের সঙ্গে, সেই সূত্রে আমাদের সকলেরও মনটা খারাপ। যাই হোক, ও যেখানে থাকবে আমাদের আশীর্বাদ থাকবে। আমি চাইবো ও নিজের পায়ে দাঁড়াক এবং যে উদ্দেশ্যে এসেছিল সেই উদ্দেশ্যটাও পালন করে, বা পেয়ে গেলে ওর ফ্যামিলি যাতে একটা স্বনির্ভর হয়, স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই জায়গা থেকে আমি আমার আশীর্বাদ জানাই ওকে। বাকিটা থাকলো সামনে ফিজিক্যাল হবে আর মেডিকেল তো ফিটই আছে, বাকিটা হচ্ছে কি ফিজিক্যাল।
তো ফিজিক্যাল যদি ও মনে করে আমাদের কাছে আসতে পারে, যদি মনে করে নিজের বাড়ির কাছে কোথাও কোনো গ্রাউন্ড থাকে ও প্র্যাকটিস করবে তো করতেই পারে। তো আর কিছু তুমি বলবে? ফিজিক্যাল কোথায় করবে? ফিজিক্যাল এখানেই করব। এখানেই করবে। যাই হোক, দেখো আমাদের মনে অনেক ইচ্ছা থাকে কিন্তু অনেক রকম প্রবলেম আমাদের কাছে আসে। কেন আমাদের এই পৃথিবীতে টাকা একটি মূল্যবান সম্পদ হয়ে দাঁড়িয়েছে, যেখানে কিন্তু আমরা যাদের সামর্থ্য আছে তারা কিন্তু যাদের সামর্থ্য নেই তাদের পাশে দাঁড়াই না। দাঁড়ানো উচিত। আমরা যদি একটি ভাই বা বোনের পাশে দাঁড়াই, যাদের স্বপ্ন ডিফেন্সে সার্ভিস করা, তারা কিন্তু নিজেদের সাকসেস করাতে পারে এবং তারা যদি করে সারা জীবন ধরে তারা আমাদেরকে মনে রাখবে। তো সকলে ভালো থেকো। আর লাস্ট বারের মতো ওকে বলবো, মালদা থেকে কেউ যদি আসতে চায় সে কি আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। আসতে পারে। চলো, তোমরা সকলে ভালো থেকো। আর যারা আসতে চাও ডিফেন্সের জন্য, অনলি ফর ডিফেন্সের জন্য, যদি তোমাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা থাকে যে আমি একবারে সার্ভিস পাবো, তাহলেই এসো, নচেত এসো না। আমি একদম শিওর কোনো স্টুডেন্ট খারাপ নয়, সে যদি একবার ঠিক করে নেয় আমি করব 100% সেই স্টুডেন্টই পাস করবেই। অন্তত রিটেন এক্সাম আমাদের একাডেমিতে কোনো সমস্যা নেই, আর ফিজিক্যাল আমাদের এখানে করানো হয় যথেষ্ট ভালো। সকলে ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।